তো আজকে যে প্র্যাকটিক্যালটা করেছি আমরা সেটা হয়েছে একটা সাবমার্সিবল পাম্পকে দুটো ফ্লোর দিয়ে কিভাবে অপারেট করতে হয়। এটা ম্যাক্সিমাম যে অ্যাপ্লিকেশান আছে এটা রেন্টেড হাউসের ক্ষেত্রে হয় বেশিরভাগ। এখন দেখেছো যে অনেকে নিচে থাকে, উপরের ঘরটা ভাড়া দিয়ে দেয়। এবারে এরকম সিস্টেম আমার দরকার যে যদি আমি পাম্প, একটাই পাম্প আছে, এবারে আমি যদি পাম্প চালাই, পাম্প রিডিংটা যদি আমার, আমি যখন নিচে পাম্পটা চালাবো নিচের রুম দিয়ে, তখন আমার মিটারে ইউনিট উঠবে, আর যখন ও যদি চালায় তাহলে ওর মিটারে ইউনিট উঠবে। তো এই যে কানেকশানটা আমরা করেছি, দেখতে পাচ্ছ দুটো সাবমিটার আছে আর কন্ট্যাক্টর আছে, সঙ্গে আমরা লোড লাগিয়ে রাখছি। এবারে এটা যে কন্ট্যাক্টর দিয়ে কানেকশান করা হয়েছে এটার সঙ্গে ইন্টারলকিংও করা আছে, যেটা হচ্ছে স্টার্টেলটা স্টার্টারের কনসেপ্ট আছে ইন্টারলকিং। তো এবারে কাজ কীরকম করে দেখো, এটা হাউস 1 বলছি, এটা হাউস 2, ঠিক আছে? এটা নিচের বাড়ি, এটা উপরের বাড়ি, যেটাও ভেবে নিতে পারো। তো এবারে দুটো ট্যাঙ্কির মধ্যে একটাই পাম্প আছে, পাম্প কিন্তু একটাই, কিন্তু যখন আমি চালাবো আমার পাম্পটা তাহলে আমার মিটারে রিডিং উঠবে, ও যদি চালায় ওর মিটারে রিডিং উঠবে। সঙ্গে একটা ইন্টারলকিংয়ের কনসেপ্ট কি, আমি যখন চালাবো পাম্পটা ও কিন্তু চালাতে পারবে না। এ দেখো আমি এটা চালিয়ে দেখাচ্ছি, এখন আমি এটা অন করব, দেখো আমার সাবমিটারগুলো লাইন এসেছে। তো এবারে আমি যখন ভেবে নাও এটা এই কন্ট্যাক্টরটা অন হবে, এখন হাউস 1 অন হচ্ছে, দেখো ভাবো লোডের ক্ষেত্রে এটা একটা পাম্প আছে, ঠিক আছে? এ দেখো এই মিটারে এখন পালস মারছে, দেখো এ দেখো রেড লাইট ব্লিঙ্ক হচ্ছে, মানে লোড এখন চলছে। এখন এই মিটারটা কিন্তু চালু আছে, কিন্তু এর মধ্যে কোনো রিডিং উঠবে না, কারণ এই যে হাউস 1 এখন চালিয়েছে। আর সঙ্গে ইন্টারলকিং কি আছে, ইন্টারলকিং এর কনসেপ্ট কি, এ কিন্তু এখন চালাতে পারবে না, দেখো এ এখন অন করতেই পারবে না, যতক্ষণ এ অফ করবে না এ কিন্তু অন করতে পারবে না। দেখো আমি এটা অফ করছি, হাউস 1 এখন অফ হচ্ছে, দেখো এখন কিন্তু এ চালু করতে পারবে, দেখো এ এখন চালু করছে, এখন এই মিটারে রিডিং উঠছে, দেখো এ দেখো এই মিটারে রিডিং উঠছে। তো এটার যে কনসেপ্ট আছে আমরা যে করেছি, এটা দুটো কন্ট্যাক্টরকে ইন্টারলকিং দিয়ে করা হয়েছে। আর এই যে সেম জিনিস আমি একটা জিনিস এক্সপ্লেন করতে চাই, এটা তো এটা আমরা নর্মালিও করতে পারি, এটা হচ্ছে চেঞ্জ ওভার সুইচ দিয়েও করা যাবে, ঠিক আছে? এটা একটু কস্টলি কম পড়ে। এর ডিসঅ্যাডভান্টেজটা কি আছে ভাবো, কি আমার একটা হাউস 1 আছে, হাউস 2 আছে, এর মধ্যে মাঝখানে আমরা ফেজকে কন্ট্রোল করে চেঞ্জ ওভার সুইচের এই দিকে আমরা ফেজ নিউট্রাল দিয়েছি, আর হাউস 1 থেকে এখানে ফেজ নিউট্রাল দিয়েছি, এটা হাউস 2 এর, এটা হাউস 1 এর। তো মাঝখান থেকে পাম্পের লাইন আউটপুট হয়েছে। এবারে আমি যদি চেঞ্জ ওভার সুইচটা গিয়ে এইদিকে অপারেট করি, মানে এইদিকে করে দিলে কি হবে, এই পয়েন্টগুলো শর্ট হবে, তখন এই সুইচটা অন করলে আমার পাম্পটা চালু হয়ে যাবে। আবার যখন আমি এখান থেকে অফ করে দেই, ফেজটা কেটে গেল, আবার হাউস 2 যখন অপারেট করবে ওকে এসে আবার চেঞ্জ ওভারটাকে এইদিকে ঘোরাতে হবে, তারপরেই এই পাম্পটা চালু হবে। তো এর ডিসঅ্যাডভান্টেজটা কি, এর মধ্যে আমাদেরকে ম্যানুয়ালি গিয়ে চেঞ্জ ওভারটাকে অপারেট করতে হবে, কিন্তু এই যে ইন্টারলকিং এর কনসেপ্ট আছে এর মধ্যে যেমন আমরা কিছুই লাগবে না, জাস্ট এনওএনসি সুইচ দিয়ে উপরের ফ্লোর থেকে আমরা ওইখানে বসে বসে চালাতে পারবো, আর এও এখান থেকে চালাতে পারবে, ঠিক আছে? এটা একটু এক্সপেন্সিভ আছে আর এটা লেস এক্সপেন্সিভ, আর কিছুই নাই, কিন্তু ইন্টারলকিং এর কনসেপ্ট আছে, মানে কি আমি যদি চালাই ও কিন্তু চালাতে পারবে না, আর ও যদি চালায় আমি চালাতে পারবো না, এরকম করে ইন্টারলকিং এর কনসেপ্ট আছে। তো এই প্র্যাকটিক্যালটা আজকে করেছি আমরা।